হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছেন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং বটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। দারুণ দারুণ ভিডিওর মূল বিষয়বস্তু আজকে রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত একদম চম্পেসভাবে বসে সিট বেল্ট লাগিয়ে একদম ভালো করে দেখবে আর শুনবে, ঠিক আছে? অনেক কিছু তোমাদেরকে আজকেও আবার শোনাবো। আমি বলেছি না, প্রতিটা ভিডিওতে এখন শুধু টুইস্টের পর টুইস্ট থাকবে, টুইস্টের পর টুইস্ট থাকবে। গতকাল এমন এমন টুইস্ট দিয়েছি, তো যার কারণে আজকে কাউকে তেল দিতে হচ্ছে। মানে গায়ে মানেন, সরি, গায়ে মানে না আপনি মোড়ল, বুঝতে পেরেছো? মানে গায়ে মানে না আপনি মোড়লের অবস্থা এখন। কেউ ওর কাছ থেকে কোনো উপদেশ শুনতে চায়নি, ঠিক আছে? উপদেশ দেওয়ার মতো যদি পরিস্থিতিতে পৌঁছাতো তাহলে উপদেশ দিত, লোকে মানতো, ঠিক আছে। যে সেই জায়গাতে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই দেয়নি, অন্যকে পরীক্ষার কি বলবো, ওই প্রকাশনী শোনাচ্ছে লোককে যে কি কোনটা পড়লে কতটা পরীক্ষায় তুমি পাস করবে, সেই সব শোনাচ্ছে। যাই হোক, হাস্যকর বিষয়, গতকাল যা যা জিনিস তোমাদের কাছে তুলে দিয়েছি, যেভাবে ওই সমুদ্র সৈকতের বুইনের পরিবারের লোকজনকে যেভাবে খিস্তি খাউড়ি করেছে, তো অগত্যা এখন উপায় নেই, তাকে একটু হাতে নেওয়ার চেষ্টা করবে, কারণ তার কাছেও তো আরও অনেক দুর্ধর্ষ জিনিস আছে, বুঝতে পেরেছো কি না? তো সেই জন্য এখন একুল তো গেছে, ওকুল যদি কিছুতে সামলাতে পারে তো সেই চেষ্টা আর চক্রান্তে চলছে, বুঝতেই পেরেছো? তো করে যাক, করে কোনো লাভ নেই। যথারীতি তোমরা দেখো, সেই মেয়েটার বিজনেস পর্যন্ত শেষ করে দিতে চেয়েছিল। ইভেন তোমরা শুনেছো যে 3 দিন সে কেন ভিডিও দেয়নি সেটা নিয়ে পর্যন্ত কত কাউতালি করতে দিনের পর দিন বসে গেছে। আমি কত টেনশানে ছিলাম, আমি কত চিন্তায় ছিলাম, তোমরা কি দেখেছো? অথচ চিন্তা কি সেটা তো গতকাল তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি, যে সে কি বিজনেস করছে, সেই বিজনেস সে যদি শুরু করে এর কি অবস্থা হবে, তো কি করবে সেই নিয়ে মানে মাথার চুল ন্যাড়া হয়ে যাচ্ছিল। এমনিতেও ন্যাড়া হয়ে গেছে, আরও ন্যাড়া হবে, ঠিক আছে? আরও 2-4খানা ডুপ্লিকেট চুল নিতে হবে, বুঝতে পেরেছো? তো কি করেছে কর্মকাণ্ড তোমাদের সামনে সব একদম প্রকাশ্যে চলে এসছে। যে সামনে এক গল্প দেওয়া আর পেছনে আর এক গল্প খেলা, ঠিক আছে? তোমাদেরকে বিরাট চিন্তা ভাবনা দেখানো সে কি হয়েছে এখন, মানে তার একটা ভালো জিনিস আসতে চলেছে, তো সেহেতু তার সেই নিয়ে নাকি খুব চিন্তা ছিল। অথচ তার কি নিয়ে কি চিন্তা করেছে, কিভাবে মাথা ঘামিয়েছে, সব তোমাদের সামনে চলে এসছে। ইভেন তোমরা দেখেছো একজন মানুষের পর্যন্ত নিয়ে হাসি ঠাট্টা সব কিছু করেছে। মানে কে ওই টাকা পয়সা চেয়েছে, কার ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, ঠিক আছে? তো সেটা নিয়ে পর্যন্ত অনেক কিছু চাউর করেছে, তোমরা দেখেছো। তো যাই হোক, এই বিষয়টা বিষয় নয়, বিষয়টা আসল বিষয়ে আসি। তোমাদেরকে যেরকম বললাম যে কিছু জিনিস শোনাবো, আর আমার টাইটেল থাম্বনেল যা দেখেছো তার সাথে একদম মিলে যাবে, এটা একদম মিলে যাবে। আর তোমরা ভাবছো ঘোড়ার এরম করে ভুঁড়ি ফুলেছে কি করে? ঘোড়ার ভুঁড়ি ফুলেছে লাল জল খেয়ে, ঠিক আছে? থাম্বনেলটাতে একটু ভুঁড়িটা বেশি ঘোড়ার হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, বুঝতেই তো পারছো, এরকম থাম্বনেল ক্রিয়েট করতে গেলে একদম 100% আসে না। তো সেই জন্য ভাবলাম যখন ভুঁড়ি হয়েছে তাহলে এটা নিশ্চয়ই বলা যেতে পারে যে লাল জল খেয়ে ভুঁড়িটা হয়েছে, ঠিক আছে? তো যদি লাল জল খেয়ে লোকের চোখ ফুলে যায়, ঠিক আছে, লোক যদি বেশি করে ঘুমায় তারপরে তাকে টেগিয়ে দিত আগে যে লাল জল পান করেছে, তারই হচ্ছে এটা রিয়াকশান, ঠিক আছে? বুঝতেই পারছো নিশ্চয়ই, টিনুকে এক সময় বলেছে। তো এই লাল জল পান করা নিয়ে প্রচুর কথা লোকজনকে শুনিয়েছে। তোমরা শুনেছো বাচ্চার বাবাকে পর্যন্ত টেগিয়ে দিয়েছিল কি, যে চুল্লুখোর বলে দিনের পর দিন টেগিয়ে দিয়েছিল তাকে। কারণ তো মনিবের থ্রু থেকে, মনিব হয়তো কিছু বলেছে কি না বলেছে জানি না, কিন্তু মনিবের হয়ে দাঁত মানে কাপাটি একদম বের করে ঘোড়া একেবারে বাচ্চার বাবার চুল পর্যন্ত মানে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছিল। তো সেহেতু তাকে তখন মাতাল মদ্যপ বলে মানে একদম প্রতিপন্ন করার খুব চেষ্টা করে গেছে দিনের পর দিন। শুধু তাই নয়, মনিবদেরকে, যারা এখন প্রেজেন্ট মনিব ছিল, ঠিক আছে, এখন এক্স মনিব, ঠিক আছে, তো সেই এক্স মনিবদেরও পর্যন্ত তোমরা দেখেছো মাতাল মদ্যপ অনেক কিছু বলার চেষ্টা করেছে। ইপু দিদির ক্ষেত্রেও তোমরা দেখেছো কোথায় কি করেছে, কোথায় কি ছবি আছে সেগুলো তুলে অনেক ধরনের গল্প শুনিয়েছে, তাকে মাতাল সাব্যস্ত করার চেষ্টা করেছে। টিনুকে পর্যন্ত ঘুমাতো বলে, মানে একটুখানি ঘুম থেকে উঠতো দেরি করে বলে, তার চোখ টোক ফোলা থাকতো বলে, তাকেও মানে কি বলবো মাতাল সাব্যস্ত করে এটা মানুষের কাছে জাহির করেছে যে সে প্রচুর খায় বলে সেই জন্য তার এরকম এখন চোখ মুখ ফুলছে। তাহলে তো এরও রিয়াকশান নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওই যারা বলছিল একসময় ঝ্যাঁটার কাটি ছিল আর এখন একটু কঞ্চিতে দাঁড়িয়েছে, তো তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যে কী কারণে এখন কঞ্চিতে দাঁড়িয়েছে। কারণ প্রতিদিন যদি একটু লাল জল সেবন করা হয় তো তাহলে তো এরকমই এফেক্ট দেবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আবার চারিদিক থেকে চাপে অনেকটা ঢলে গেছে, ঠিক আছে? ঢল গয়া দিন
ঠিক আছে, যাই হোক, গান গিয়ে আর বেশি বড় করবো না ভিডিও, তোমাদেরকে বেশি কি বলবো আজগুবি গল্প শোনাবো না, আসল আসল গল্প শোনাই। তো তোমাদেরকে কিছু একটা জিনিস শোনাবো, তো কোনো হেয়ালি নয়, আগে তোমরা শুনে নাও, ঠিক আছে? রাত 12টার সময় সমুদ্রের হাওয়া খাবো আর মদ খাবো, হ্যাঁ, আর বাওয়াল করবো। শুনে নিয়েছো? কি শুনতে পেলে? যে কোথাও একটা মনিবের, মানে মনিব তো ওই যে পাট্টা পরিয়ে নিয়ে গেছিলো, মানে অ্যাজ এ পোষ্য হিসেবে, ঠিক আছে, আলাদা কম্পার্টমেন্ট, আলাদা বগি, সব কিছু ব্যবস্থা করেছিল, ঠিক আছে। তো সেই বগিতে বসে যাওয়ার মানে স্বপ্ন দেখছে, মানে মারাত্মক লেভেলের স্বপ্ন। আর সেই স্বপ্নও দেখো, এই স্বপ্নগুলো কারা দেখে? যারা রীতিমতো পেক্কার, তারাই এরকম স্বপ্ন দেখতে পারে। তোমরা, আমরা সকলেই সমুদ্র সৈকতে ঘুরতে গেছি, ফ্যামিলি নিয়ে গেছি, মানে কি বলবো, বন্ধু বান্ধবের সাথে গেলেও কোনো বন্ধু যদি খায়ও, তো সেই জিনিসের দিকে কোনোদিন করিনি, খাওয়ার চেষ্টা করিনি, ঠিক আছে, কারণ এই জিনিসটা চলে না, আমার চলে না, ঠিক আছে। কিন্তু এগুলো কারা বলে? যারা হচ্ছে রীতিমতো পেক্কার। আর আমি ওর ওই সি মার্কাগুলো, যারা ওই কপালে ট্যাটো করে লিখে রেখেছে সি, আর দুটো ঘোড়ার খুর দুপাশে ট্যাটো করিয়েছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে গল্পগুলো দিনের পর দিন শুনেছেন লোককে নিয়ে বলা, আর এখন এগুলো কি মনে হচ্ছে যে রীতিমতো একটা জাত পেক্কার, মানে পারবারিশ পেক্কার। এই লোকের পারবারিশ নিয়ে কথা বলে না, লোকের পারবারিশ তুলে তুলে কথাবার্তা বলে। আমার মা অন্তত পক্ষে এরকম ধরনের পারবারিশ দেয়নি, কিন্তু তোদের কি পারবারিশ দিয়েছে সেগুলো তো একদম জনসম্মুখে বেরিয়ে আসছে। কেউ প্যাক বানাতে একেবারে সিদ্ধ হস্ত, কতটা কি প্যাক হয় সেটাতে সে ভালো করে জানে। তারপরে পেক, হ্যাঁ পেক বলে না, যাই হোক, তো বানাতে সিদ্ধ হস্ত, কতটা কি বানাতে হয় 30 ml 90 ml সেগুলো জানে। তারপরে কি বলে বেশ সেটাকে, দশমীর দিন, বিজয়া দশমীর দিন কোথায় কোথায় যাতায়াত, সবই তো আমরা বুঝতে পারি। তো বললাম না, এগুলো হচ্ছে পারবারিশের খেলা, এগুলো হচ্ছে পারবারিশ। এত পারবারিশ নিয়ে চেল্লামেল্লি করেছে, তো আজকে একটু পারবারিশের গল্প শোনাই আর কি, ঠিক আছে, তাই জন্যই শোনাচ্ছি। তো এগুলো হচ্ছে পারবারিশের ব্যাপার, পারবারিশেই খোট রয়েছে, যার জন্য এইরকম ধরনের নোংরা লুচ্চাপানাগিরি করে করে বেরিয়েছে। আমরাও যাই পরিবারের সাথে, কোনোদিন ওইসব জিনিসে হাত পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ পড়ে না, কিন্তু এ হচ্ছে একেবারে চাঁদ পেক্কার বলে, একেবারে হচ্ছে পারবারিশ খারাপ বলে, সেই জন্য এইরকম ধরনের জিনিস যে কোনো জায়গায় করে এসছে। আর করে এসে প্রত্যেকবার বলেছি কি, এটাই আমার শেষ, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ। কতবার প্রথম কতবার শেষ সেটা তো এক্সাম্পল তোমরা এর আগে অনেকবার পেয়ে গেছো, উদাহরণস্বরূপ, ঠিক আছে, সব কিছু তোমাদের দৃষ্টির গোচরে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো এটাও তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এর এই ছাড়া চলে না, বুঝতে পেরেছো? এইরকমভাবেই তোমাদেরকে লুটবে, আর লুটে এই টাকাগুলো দিয়ে এরকম করেই মজমস্তি করে বেড়াবে তোমাদের অগোচরে। আর কালকে বললাম না, এমন জিনিস বেরিয়ে এসছে, তো এখন কি আর করবে? তো ওই সমুদ্র সৈকতের বুইনের এখন পায়ে এখন তেল মারতে ব্যস্ত হয়েছে, এছাড়া কোনো উপায় নেই, কারণ এর টেন্ডেন্সি আগোরা এরকমই, কোথাও আটকে গেলেই তখন তার পায়ে তেল মারা, তাকে সেটিং ফিটিং করা, তার নামে 2-4টে ভালো কথা বলা, ঠিক আছে, সেটাই করবে, এছাড়া গতি নেই তো। কারণ জানে তো যে তাকে একটু হাতে নিতে হবে এখন, কারণ তার কাছেও বহুত জিনিস আছে, ঠিক আছে। তো সেহেতু এখন এককুল গেছে, এককুল রাখার চেষ্টা এখন করতে হবে, করে যা, চালিয়ে যা, ঠিক আছে। এরপরে আসি, কতটা মানসিকভাবে বিকৃত বলে যে জিনিসটা এখন ঘটিয়েছে, যেটা তোমাদের সামনে চলে এসছে বা আমাদের সকলের সামনে চলে এসছে, আমরা সব শুনতে পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, চারিধার থেকে যা আসছে। তো একটা মানসিক বিকৃতি যুক্ত জিনিস বলে এর সব কিছুই হচ্ছে বিকৃত মানসিকতার আর বিকৃত কি বলবো ধ্যান ধারণা। তোমাদেরকে আরও একটা জিনিস শোনাবো, ঠিক আছে, কতটা বিকৃত মনস্ক হলে, বিকৃত মানসিকতার হলে যে এই রকম ধরনের ধ্যান ধারণা থাকে, আর নিজের নোংরা রোগকেও অন্যের মধ্যে ইনপুট করতে চায়, সেটারও তোমাদের কাছে একটা উদাহরণস্বরূপ তুলে ধরছি। তো কি উদাহরণ, একটু ভালো করে শুনে নাও। এই মন্দিরা, দীঘায় পোল ডান্স করব। পোল ডান্স কি? ইউটিউব চালাই, শিখে নে। তুই আর আমি পোল ডান্স করব, আর দুইজনের বররে সিডিউস করব। শুনে নিয়েছো কি বিকৃত মানসিকতা ভাবো, আর কি ধ্যান ধারণার তার ভাবো। এই জন্যই তো এরকম জিনিস ঘটিয়েছে। বিকৃত মানসিকতা না থাকলে কি আর এইরকম নোংরা জিনিস কেউ ঘটাতে পারে? তো সেখানে ভাবো, একটা কোথাও ঘুরতে যাবে অ্যাজ এ পোষ্য হিসেবে, যার পুরো খরচাপাতি মনিবরা নিয়েছে, সেখানে গিয়েও কি জিনিস করবে? পোল ড্যান্স করবে। আবার যে জানে না তাকে আবার বলছে ইউটিউব দেখে সার্চ করে দেখে নে কিরমভাবে করতে হয়, তাহলে সেইভাবে করব। আর কাদের সাথে ছি, কি নোংরা। তো এর মানসিকতা তোমরা ভাবো, এর ধ্যান ধারণা তোমরা ভাবো, কি জিনিস ভেবে বেড়ায়। আমরা জানি যে আমরা একটা ওই কি বলে না, মানে কি বলে ওটাকে, সার্ভে হয়। সেই সার্ভেতে আমরা জানি যে এইসব ক্ষেত্রে পুরুষরা এগিয়ে থাকে,
এইসব ক্ষেত্রে পুরুষরা এগিয়ে থাকে। মানে সারাদিন যদি কোনো ধ্যান ধারণা থাকে তার মধ্যে কিন্তু বেশিরভাগ ধারণা পুরুষদের শুধুমাত্র এই জিনিস নিয়েই থাকে, বুঝতে পেরেছো? মানে বুঝতেই পারছো নিশ্চয়ই, ঠিক আছে, যে পুরুষদের থাকে, ঠিক আছে, যেটা একটা সার্ভেতে বেরিয়ে এসছে। কিন্তু এর ক্ষেত্রে কি দেখছো, যে এর ক্ষেত্রে সারাক্ষণই শুধু এই ধ্যান ধারণা, সারাক্ষণই শুধু এই ধ্যান ধারণা, সারাক্ষণ কার কি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথাবার্তা, কার অঙ্গ প্রত্যঙ্গ হালিয়ে দেবে, নাড়িয়ে দেবে, ফাটিয়ে দেবে, লাথি মেরে দেবে, এই করবে, সারাক্ষণ এইসব দিকে ওর নজর, সারাক্ষণ এইসব। তো বিকৃত মানসিকতা না হলে কারোর এইরকম মেন্টালিটি হয়? যে জিনিসগুলো উঠে আসছে এগুলো হচ্ছে বিকৃত মানসিকতার এক একখানা উদাহরণ, যার জন্য এইরকম জিনিস ঘটায়। ভেতরে একবারে মানে মানে কী বলবো, একদম একবারে ভরে, বুঝতে পেরেছো তো, নোংরামি ভরে রয়েছে। সেই নোংরামিরগুলোর বহিঃপ্রকাশ এইরকমভাবে করার চেষ্টা করে, এইরকমভাবে করার চেষ্টা করে, বুঝতে পেরেছো? তো আরও আসি তোমাদেরকে আরও কিছু জানাতে, পারভারিশ দেখাতে। অনেক লোককে অনেক কিছু পারভারিশ নিয়ে কথা বলেছে, বিশেষ করে আমার পারভারিশ নিয়ে কথা বলেছে। তো আমার পারভারিশ আর এর পারভারিশের মধ্যে কতটা পার্থক্য সেগুলো তোমাদেরকে বোঝাবো। নারীদেরকে কিভাবে দিনের পর দিন হেনস্থা করেছো সেটা তো তোমরা সোশ্যাল মিডিয়ার মারফত দিনের পর দিন তোমরা উদাহরণস্বরূপ দেখতে পেয়েছো। প্রতিটা মহিলা ক্যারেক্টারকে কিভাবে মানে একেবারে রাস্তায় তার চরিত্র চচ্চড়ি করে দেবা, মিথ্যে মিথ্যে কথা বলে, আজগুবি গল্প শুনিয়ে, সেগুলোও তোমরা দেখেছো তো, নিশ্চয়ই দেখেছো। তোমরা এতদিনকার পুরনো রয়েছো, সবাই সব কিছু জানো। তো গতকালও তোমাদেরকে শুনিয়েছিলাম যে ওই সমুদ্র সৈকতের বুইনের রিলেটিভকে নিয়ে কি নোংরা নোংরা কথাবার্তা বলেছে, কি নোংরা নোংরা কথাবার্তা বলেছে। সেও কিন্তু একজন নারী, তার উদ্দেশ্যে কি ভাষা প্রয়োগ করেছে তোমরা শুনেছো, ঠিক আছে। আমি তো বললাম কোনোদিন কারোর সাথে ফোনালাপ বার্তালাপে এইরকম ধরনের কারোর সাথে এইরকম বার্তালাপ করি না। এইরকম ধরনের বার্তালাপ আরও কেউ করে বলে আমার মনে হয় না, কারণ এ বিকৃত মানসিকতার বলেই, এর বিকৃত মস্তিষ্ক থেকে এইরকম জিনিস নোংরা নোংরা উঠে আসে। নারীদেরকে দিনের পর দিন কীভাবে হেনস্থা করেছে, শুধুমাত্র অন ক্যামেরা না, অফ ক্যামেরাও কীভাবে করেছে, সেটার আরও একটা উদাহরণ তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। এর শুকনো গুঁতো খুব রস, কাঠি নেড়ে দেওয়া উচিত। শুনেছো কার উদ্দেশ্যে বলেছে? নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষের উদ্দেশ্যে বলেছে, কারণ বুঝতেই পেরেছো, মানে এমন কথাটা বলা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে কোনো বয়স্ক মানুষকে ইঙ্গিত করে বলেছে। মানে কতটা নিকৃষ্ট মানসিকতার, কতটা নিকৃষ্ট পারভারিশ থেকে উঠে এলে যে এই রকম ধরনের আলাপ আলোচনা করতে পারে, সেগুলো তোমাদের ধ্যান ধারণার বাইরে ছিল। তোমাদের কাছে সব ধ্যান ধারণা তুলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। নোংরা জায়গা থেকে উঠে এসে নোংরার সাথে রয়েছে বলে নোংরাদের শির দাঁড়াতে এখনো পর্যন্ত জোর পাচ্ছে না, যে এই নোংরামি বন্ধ করানোর চেষ্টা তারা করতে পারছে না, বুঝতে পেরেছো? তো সব এক একখানা নোংরা, আশেপাশে এর যেগুলোকে দেখো সব নোংরা, আর বাকি যেগুলো সি মার্কা রয়েছে সেগুলো পাক্কা নোংরা। কারণ তারা যদি এরকম নোংরামি না করতো তো এর সাথে তাদের এরকম মিলমিশ হতো না। কেন? তাদের মানসিকতার সাথে, তাদের ধ্যান ধারণার সাথে, তাদের চারিত্রিক গঠনের সাথে বা চারিত্রিক কী বলবো বৈশিষ্ট্যের সাথে এর সব কিছু মিলে যায়। সেই জন্য ওই রকম ধরনের সিগুলো দিনের পর দিন এখনও যে কটা গুটি কয়েক রয়েছে সেগুলো সমর্থন করছে। তাদেরও পেছনে গিয়ে দেখো ঠিক এই রকম ধরনেরই কিছু কালচার তাদের মধ্যেও রয়েছে, এইরকম ধরনের পারভারিশ তাদের মধ্যেও রয়েছে, যার জন্যে এই নোংরা পারভারিশের জিনিসকে তাদেরকে সমর্থন দিতে হয়, বুঝতে পেরেছো? লোকের পারভারিশ নিয়ে কথা বলেছিল, লোকের পারভারিশ নিয়ে কথা বলেছিল, বুঝতে পেরেছো? এবারে আরও একটা জিনিস তোমাদেরকে শোনাই, তোমরা একটু ভালো করে কান দিয়ে শোনো। শুনে নিয়েছো? এই যে এখানে যে এত কি বলবো সেলফ কনফিডেন্স নিয়ে পাবলিককে যে কিভাবে সি বানাচ্ছে, এর ঊর্ধ্বে যদি কোনো প্রমাণ চলে আসে তো যে সি মার্কাগুলো রয়েছে তারা নিজের থেকে কমেন্ট বক্সে লিখবে তো যে হ্যাঁ আমরা সি ছিলাম, আমরা সি হয়েছি, লিখবে যে আমরা সি ছিলাম, লিখতে হবে না, তারা এমনিতেও সি। তো এরও প্রমাণ হাতের মধ্যে রয়েছে, এরও প্রমাণ হাতের মধ্যে রয়েছে, ঠিক আছে? বললাম না, ঘষে দেবো মুখ, পুরো এই নোংরা পারভারিশের মুখ ঘষে দেবো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।